নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড আমরা কেন নেব, কী জন্য আমাদের ক্রেডিট কার্ড প্রয়োজন এবং ক্রেডিট কার্ডের সুবিধা কী, অসুবিধা কী। আমাদের ডেবিট কার্ড তো রয়েছে অনলাইন ট্রানজ্যাকশন বা ক্যাশ উইথড্র করার জন্য, তো ক্রেডিট কার্ড আমরা কেন ইউজ করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কী রয়েছে। ক্রেডিট কার্ড কি হয়, আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে না। এটার একটা ক্রেডিট লিমিট আপনাকে ব্যাংক থেকে দিয়ে দেয়, তো সেই অ্যামাউন্টটা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। সমস্ত কার্ডের ক্ষেত্রে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তো ক্রেডিট কার্ড আমরা যখন ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের রিওয়ার্ড পয়েন্ট অনেক সময় পেয়ে থাকি। ডেবিট কার্ডের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা স্পেসিফিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেই ডেবিট কার্ড লিঙ্ক থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা রয়েছে সেই টাকাটাও আমরা ইউজ করতে পারবো, তার বেশি আমরা ইউজ করতে পারবো না। সাধারণত ডেবিট কার্ডে কোনো রিওয়ার্ড পয়েন্ট থাকে না, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট কার্ড সুবিধা, কিন্তু ক্রেডিট কার্ড ইউজের অনেক অসুবিধাও রয়েছে। তো সবার প্রথমে অসুবিধার সম্বন্ধে আলোচনা করে নিই। লেট পেমেন্ট ফি অ্যান্ড হাই ইন্টারেস্ট। ক্রেডিট কার্ডে সাপোজ আপনি ইউজ করলেন, সেই টাকাটা আপনি পেমেন্ট করতে পারলেন না, সেটা যে কোনো অসুবিধাই হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের একটা পেমেন্ট ফি, যেহেতু আপনি পেমেন্ট করতে পারেননি, তার একটা ফি লাগবে এবং একটা হাই ইন্টারেস্ট লাগবে। আমরা যখন কোনো হোম লোন নিই সেক্ষেত্রে আপ টু 9% পর্যন্ত আমাদের ইন্টারেস্ট হয়। সাধারণত 9%-এর কাছাকাছি আমরা ইন্টারেস্ট লাগে। একটা যদি কার লোন নিই বা অন্য লোন নিই সেক্ষেত্রে আমরা 12% অ্যাভারেজ ধরতে পারি, এবং একটা পার্সোনাল লোন যদি নিই 15%, 16% হয়। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সেটা আপ টু 50% পর্যন্ত যেতে পারে। সেটা কার্ড টু কার্ড বেসিস ডিফারেন্স হয়, কোনো কার্ডের ক্ষেত্রে কম, কোনো কার্ডের ক্ষেত্রে বেশি। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে, এটিএম উইথড্রল ফি এবং হাই ইন্টারেস্ট ইন ফার্স্ট ডে। আমরা যখন ডেবিট কার্ড দিয়ে এটিএমে উইথড্র করি সেক্ষেত্রে কয়েকটা ট্রানজ্যাকশান আমরা ফ্রিলি ইউজ করতে পারি, কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অন্যরকম। প্রথম দিন যখন আপনি ক্রেডিট কার্ড থেকে উইথড্র করবেন, তো সেই দিন থেকেই ম্যাক্সিমাম ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট লাগবে। আপনার যে ওই আপ টু 50% যে ইন্টারেস্ট বললাম, সেই ইন্টারেস্টটা আপনাকে দিতে হবে এবং একটা ফিও পেমেন্ট করতে হবে আপনি এই এটিএম থেকে ক্যাশ উইথড্র করছেন তার জন্য। তো কিছু কিছু কার্ডের হিডেন চার্জও থাকে, সেই হিডেন চার্জ থাকে, অ্যানুয়াল ফিও থাকে। অ্যানুয়াল ফিটা ডেবিট কার্ডের থেকে সাধারণত বেশিই থাকে, এটা 10,000, 20,000, 30,000 পর্যন্ত অ্যানুয়াল ফি হয়। মিনিমাম ডিউ, যখন আপনার ক্রেডিট কার্ড ইউজ করবেন তো আপনার একটা বিল জেনারেট হবে, সেই বিলে আপনার কত টাকা ইউজ করেছেন, কোথায় কোথায় ইউজ করেছেন সবই থাকবে, প্লাস একটা মিনিমাম ডিউ বলে একটা অপশান রয়েছে। সেই অ্যামাউন্টটা যদি আপনি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট পুরো টাকাটার উপরে লাগবে, বাকি যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টের উপরে লাগবে। সেই কারণে আমি রিকোয়েস্ট করব ফুল অ্যামাউন্টটা পে করার জন্য, কারণ হাই ইন্টারেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। ডিক্রিজ ইউর ক্রেডিট স্কোর, আপনি যদি সেই মিনিমাম অ্যামাউন্টটা যদি দিয়ে থাকেন বা আপনি যদি পুরো অ্যামাউন্টটা দিতে না পারেন, আপনি যদি ডিফল্ট করেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর কমে যাবে। ফলে কি হবে, আপনি ইন ফিউচার যদি কার লোন বা হোম লোন এ ধরনের কোনো লোন বা পার্সোনাল লোন নিতে যান সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হতে পারে। এগুলো আমরা অসুবিধা সম্বন্ধে আলোচনা করলাম, চলুন এবারে সুবিধা সম্বন্ধে আলোচনা করে নিই। অ্যাডভান্টেজ কী রয়েছে, আপ টু 50 ডে ইন্টারেস্ট ফ্রি মানি, আপনি 50 দিন পর্যন্ত সেই টাকাটা ইউজ করতে পারেন। সাপোজ আপনি এই মাসের 1 তারিখে কোনো কিছু অর্ডার করলেন বা কোনো কিছু খরচ করলেন, সেই টাকাটা নেক্সট 15 তারিখ পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারেন, একটা ইন্টারেস্ট ফ্রি টাইম পাওয়া যায়। সব কার্ডের ক্ষেত্রে বিল জেনারেটেড টাইম হিসাবে আপ টু 50 ডেজ পর্যন্ত আপনি টাইম পাবেন। তো সেকেন্ড অ্যাডভান্টেজ কী রয়েছে, এটা রিওয়ার্ড পয়েন্ট ক্যাশব্যাকও পান। অনলাইনে দেখবেন যে অমুক ক্রেডিট কার্ডে এত টাকা অফ, এত রিওয়ার্ড পয়েন্ট, 5% ক্যাশব্যাক, 1% ক্যাশব্যাক, বিভিন্ন কার্ডে রয়েছে সেই ধরনের ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্ট আপনি পেয়ে যাবেন। ইএমআই ফেসিলিটিও রয়েছে,
ডেবিট কার্ডে সবসময় ইএমআই ফ্যাসিলিটি থাকে না, কিন্তু ক্রেডিট কার্ডে আপনি ম্যাক্সিমাম টাইমেই ইএমআই ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। আপনি কোনো টাকা হয়তো এখন সেই টাকাটা নেই, সেটা আপনি হয়তো ইএমআই করে আস্তে আস্তে সেই পেমেন্টটা করলেন, সেই ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন। এখানে এয়ারপোর্ট এবং রেলওয়ে লঞ্চ এক্সেসও পাবেন। কিছু কিছু ডেবিট কার্ডেও এখন এইসব ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, বাট সাধারণত ক্রেডিট কার্ডেই এই ফ্যাসিলিটিগুলো থাকে। আপনি রেলওয়ে যে লঞ্চ অ্যাক্সেস রয়েছে সেখানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সেখানে খাবার আছে, বুফে লাগানো থাকে, বুফেও আপনি খেতে পারবেন, প্লাস ওখানে রেস্টও করতে পারবেন। ক্রেডিট কার্ড সাধারণত ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড হয়, আপনি বাইরে যেখানে যাবেন সেখানে আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারবেন। ডেবিট কার্ড সাধারণত ইউজ করা যায় না সব জায়গায়, তো এখনও অনেক জায়গাতেই ডেবিট কার্ড ইউজ করা যায়, কিন্তু ক্রেডিট কার্ডটা ম্যাক্সিমাম জায়গাতেই ইউজ করা যায়। ডিসপিউট ট্রানজাকশন প্রোটেকশন, তো আপনার সাপোজ ধরে নিন আপনি কোনো একটা টাকা আপনি ট্রানজাকশন করেননি, ভুলবশত ব্যাংক থেকে কোনো কারণবশত সেই ট্রানজাকশানটা হয়ে গেছে, তো সেই কারণে যদি আপনার ব্যাংক থেকে কেটে থাকে, তো যতদিন পর্যন্ত সেই প্রবলেমটা সলভ হবে ততদিন পর্যন্ত আপনার টাকাটা ফেঁসে থাকবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সেটা কী হবে, আপনি ডিসপিউট রেজ করে দিলেন, ওটা ওই টাকাটা আপনাকে তখন পে করতে হবে না, সেই প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তারপরে আপনাকে ওই অ্যামাউন্টটা পে করতে হবে। ক্রেডিট কার্ডের ইউজ করার এই সুবিধাগুলো রয়েছে, এই অসুবিধাগুলো আপনাকে বললাম। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগে আছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।